আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। পিএইচপির নতুন পর্বে আপনাদেরকে স্বাগত। আজকে আমরা পিএইচপির খুবই গুরুত্বপূর্ণ একটা স্টেটমেন্ট শিখতে যাচ্ছি, যেটা হচ্ছে পিএইচপি ইফ ইলস ইফ স্টেটমেন্ট। এই ইফ ইলস স্টেটমেন্টটা বেসিক্যালি কাজ করে, আপনারা এখানেও দেখতে পারবেন, এই যে এখানে লেখা আছে ইফ ইলস। এই ইফ ইলস স্টেটমেন্টটা কাজ করে হচ্ছে বেসিক্যালি কন্ডিশনের উপর। হ্যাঁ, এটার সিনট্যাক্সটা কীরকম আমি আপনাদেরকে দেখাই। এটা হচ্ছে এটার বেসিক সিনট্যাক্স। ইফ, তারপর হচ্ছে কন্ডিশন, তারপর হচ্ছে কোড টু বি এক্সিকিউটেড, যে কোডটা আমরা ব্রাউজারে রান করতে চাই সেটা করে। যদি ধরেন আমরা এখানে বলি যে এমন একটা কথা, যেমন এইটা যদি না হয় তাহলে এই কোডটা রান হবে, যদি এইটা হয় তাহলে ওই কোডটা রান হবে, যদি এইটা না হয়, এই দুইটার একটাও না হয় তাহলে ওই কোডটা রান হবে। এইরকম কাজগুলো যখন আমরা করি, মানে যদি বসাই, মানে এটা না হয় ওইটা, ওইটা না হয় ওইটা, এটা না হয় ওইটা, তো যখন যদি কন্ডিশনটা আমরা বসাই তখনই আমাদের ইফ এলস স্টেটমেন্টটা ব্যবহার হয়। যখন আমরা কন্ডিশন ব্যবহার করি তখনই ইফ এলস ব্যবহার হয়। তো চলুন আমরা এক্সাম্পলটা দেখি। এটা তো হচ্ছে সিনট্যাক্স, তো এটাকে আমি একটু কমেন্ট আউট করে রাখি অ্যান্ড আমরা কোডটা রান করি। তো ধরেন আমরা কী করছিলাম, আমরা এখানে একটা ভেরিয়েবল নিব, অবশ্যই ভেরিয়েবল নিয়ে আমরা এখানে লিখবো হচ্ছে ভেরিয়েবল ইকুয়াল টু 10। হ্যাঁ, তখন আমরা ইফ এলস কন্ডিশন চালাবো। ইফ এক্স যদি ধরেন 5 থেকে বড় হয় তাহলে সে কী রান করবে, যে echo this is true। হ্যাঁ, আমরা দেখি এটাকে রান করি কিনা। হ্যাঁ, এখানে দেখেন বলতেছে যে দিস ইজ ট্রু, কিন্তু আমি যদি এখানে 5 না দিয়ে এখানে যদি আমি 15 দিই, 15 দিলে তখন দেখবেন যে এখানে কী বলবে, কিছুই আসবে না। কারণ এখানে এটা যদি ট্রু না হয় তাহলে যে কি আসবে সেটা আমরা এখানে বলে দেই নাই, যে যদি এটা যদি সত্য না হয় তাহলে পরে কি আসবে, এমন কোনো কথা আমরা এখানে বলে দিই। তো এখানে যদি আমি 10-এর থেকে কম লিখি, মানে 7 লিখি, তাহলেও বলবে এটা দিস ইজ ট্রু। হ্যাঁ, 9 লিখি তাও বলবে যে এটা দিস ইজ ট্রু। কারণ এখানে আমরা কন্ডিশন করছি, যেমন ভেরিয়েবল এক্স ইকুয়াল টু 10, মানে এক্সের ভ্যালু হচ্ছে 10। তো আমি এখানে কি বলছি, যে এক্স যদি 9-এর থেকে বড় হয়, এখানে বলছি এক্স যদি 9-এর থেকে বড় হয় তাহলে এখানে এটা বলবে দিস ইজ ট্রু। এখন আমরা চাই আরও একটা কন্ডিশন করতে, যদি এক্সের এখানে ভ্যালুটা যদি বড় না হয়, মানে ট্রু না হয়, তখন কী হবে, যদি এখানে ভ্যালুটা যদি 19 থাকে তখন তো ভ্যালুটা ট্রু থাকবে না, ফলস হয়ে যাবে। তখন এখানে কি আসবে, তখন আমরা এখানে লিখতে পারি যে ইলস লিখবো কি ইকো, আমরা এখান থেকে এটা কপি করি অ্যান্ড ফলস। এখন যদি রিফ্রেশ করি তাহলে দেখেন এখানে চলে আসে দিস ইজ ফলস। এখন তো এখানে করলাম কি, এখানে আমরা একটা কন্ডিশন চেক করলাম, এটা যদি বড় হয়, মানে এক্স যদি 19 থেকে বড় হয় তাহলে এটা রান করো, আর যদি বড় না হয় তাহলে ফলস রান করো। তো 19 আমি যদি এখানে 20 লিখি বা এখানে অন্য 19-এর চেয়ে বড় সংখ্যা লিখি তাহলে অবশ্যই এখানে ট্রু আসবে। এখন আমরা যদি এখানে আরও কন্ডিশন চেক করতে চাই, যেমন ধরেন তখন আমরা কীভাবে করবো, যেমন আমি এখানে বললাম যে এক্স যদি এক্সের ভ্যালু যদি 19 থেকে বড় হয় তাহলে এটা পাঠাও, বা যদি 19 থেকে ছোটো হয়, এখানে তো শুধু বড় লিখলাম, 19 থেকে যদি মানে এক্সের ভ্যালু যদি 30-এর থেকে ছোটো হয় তাহলে আমরা কী রান করব, এটাও তো আমাদের প্রয়োজন হতে পারে। হ্যাঁ, মানে এটা যদি কম হইলে কি আসবে, বেশি হইলে কি আসবে, যদি কম না হয়, মানে কোনো কিছু কন্ডিশনের মধ্যে না পড়ে তাহলে কি আসবে, এইটা দেখবো আমরা। হ্যাঁ, তখন আমাদেরকে এখানে আরেকটা স্টেটমেন্ট আছে, যেটা হচ্ছে ইলস ইফের মধ্যে আবার কন্ডিশন পাস করতে পারি। যেমন এখানে যদি বলি এক্সের ভ্যালু যদি 30 থেকে ছোট হয়, হ্যাঁ, তাহলে রান করবে কি, তাহলে সে ইকো করবে দেন দেয়ার দিস ইজ 30। হ্যাঁ, আমি লিখে দিলাম দিস ইজ 30। এখন রিফ্রেশ করি, কি আসবে, দিস ইজ ট্রু। কারণ প্রথম কন্ডিশনটা সত্য। যখন প্রথম কন্ডিশনটা সত্য হয়ে গেছে তখন আর এই কোডগুলো আর সে রান করবে না, ব্রাউজার সে পড়বে না। যদি প্রথম কোডটা ফলস হইতো
তাহলে দ্বিতীয় কোডটা রান করতে। যেমন এখানে যদি আমি 22 দিয়ে দেই, এখন আমার এখানে কি বলবে, দিস ইজ 30। কারণ প্রথম কন্ডিশনটা যখন ফলস, সেকেন্ড কন্ডিশনটা বিট করছে, যখন রিড করে দেখছে দিছে সেকেন্ড কন্ডিশনটা সত্য, তাহলে এটা রান করে দিছে, পরের কন্ডিশনটার পরে নাই। আবার যখন এটাও যদি কন্ডিশন ঠিক না থাকতো, 30-এর থেকে বড় ছোট না হইতো, বা এখানে যদি আরও 50 হইতো, তখন কি করতো, তখন বলতো কি দিস ইজ ট্রু। কোথা থেকে, এই যে প্রথম কন্ডিশনটা রান হয়ে গেছে, 30-এর থেকে ছোট না, 30-এর থেকে বড়। এখন এখানে আমরা চাচ্ছি যে দুটো কন্ডিশন চেক করলো, যদি দুইটা কন্ডিশনের মধ্যে মানে একটা কন্ডিশনও ফলস, মানে দুইটা কন্ডিশন যদি ফলস হয়ে যায়, যেমন আমরা এখানে দুইটাই যদি আমি দেই, গ্রেটার দেন দেই, তাহলে দেখবেন যে দিস ইজ ফলস। এই যে 3 নাম্বার কন্ডিশনটা রান করছে, এখানে কি বলছি, 50 যদি 22-এর থেকে বড় হয়, ছোট হয়, হ্যাঁ, তাহলে দিস ইজ ট্রু রান করো। আবার যদি এই মানে এই 50 যদি 30-এর থেকে ছোট হয়, তাহলে তুমি 30 রান করো। আর যদি না হয়, তাহলে তুমি বলে দাও যে এই দুইটা কন্ডিশনটা ফলস। এটাই হচ্ছে ইফ এলস স্টেটমেন্ট। তো আশা করি ভিডিওটি বুঝতে পেরেছেন। যদি ভিডিওটি বুঝতে না পারেন, তাহলে কমেন্ট করবেন। আর পরবর্তী ভিডিও দেখার জন্য আমার চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ সকলকে।